হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ঘনফল নির্ণয়ের কোষাদেখি অঙ্কগুলো শুরু করার আগে প্রথমে আমরা কতগুলো প্রয়োজনীয় সূত্রাবলী আমরা দেখে নেব। এই সূত্রগুলো ছাড়া যদিও এই প্রশ্নগুলোর উত্তর করা অনেকটাই কঠিন হয়ে পড়বে, তাই প্রথমে সূত্রগুলো একবার আলোচনা করে নিই। দেখো, আমরা যে প্রয়োজনীয় সূত্রগুলো দেখব একবার পারলে স্ক্রিনশট নিয়ে নেবে পুরোটা, যে এটা হচ্ছে পুরোটা। দেখো, এটা হচ্ছে পুরোটা, একবার স্ক্রিনশট নিয়ে নেবে দরকার হলে। যে তার প্রথমে সূত্রগুলো কি আছে, যে এ প্লাস বির হোল কিউব, এটা আমরা জানি যে এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। আর 2 নাম্বার লেখা যায় যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা 2 নাম্বার। ঠিক একইভাবে এ মাইনাস বির হোল কিউবের দুটো সূত্র আছে। 3 নাম্বার এ কিউ প্লাস বি কিউবের দুটো সূত্র আছে। 4 নাম্বার হচ্ছে এ কিউ মাইনাস বি কিউবের দুটো সূত্র আছে। 5 হচ্ছে এ প্লাস বি প্লাস সির হোল কিউবের দুটো সূত্র আছে। 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab এর দুটো সূত্র আছে। তাহলে প্রথমে আমরা এই সূত্রকে মুখস্থ করে নেব, তারপরে আমরা কোষাদেখি 2 প্রশ্নগুলো সমাধান করব। তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে পূর্ণ সংখ্যার ঘনফল এবং ঘনমূলের সারণী। দেখো, এখানে একটা ঘনমূল আর একটা ঘনফল দেওয়া আছে। ঘনফল এবং ঘনমূলের মধ্যে আমরা বলেছিলাম যে পরস্পর বিপরীত। তাহলে দেখো, এটা ঘনমূল মানে কি, এটা প্রথমে সংখ্যা ধরে নেবে। 1 যদি সংখ্যা হয় তার ঘনফল কত হবে 1, আর ঘনফল যদি 1 হয় তাহলে তার ঘনমূল কত হবে 1। 2 এর ঘনফল কত হবে 8, 8 এর ঘনমূল কত হবে 2। 3 এর ঘনফল কত হবে 27, 27 এর ঘনমূল কত হবে 3। এইভাবে পুরো ছকটা করা আছে 1 থেকে 20 অবধি। তোমরা পারলে এখান থেকে পুরোটাই স্ক্রিনশট মেরে তোমরা মুখস্থ করে নিতে পারো। তাহলে এখানে দেখে নাও 1 থেকে 20 আমরা ঘনমূল এবং ঘনফল এখানে পুরোটা দিয়ে দিয়েছি। তাহলে চলে আসি আমরা কোষাদেখি 2, কোষাদেখি 5.2 এর অঙ্কগুলোতে। কি দেওয়া আছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর ঘনকের আয়তন বের করতে হবে। তাহলে ঘনকের আয়তন সমান কি, যদি বাহু হয় এ তাহলে তার ঘনকের আয়তন হয় এ কিউব। যদি বাহু হয় এম তাহলে ঘনকের আয়তন হবে এম কিউব। যদি ঘনকের বাহু যদি পি স্কোয়ার বা প্লাস হচ্ছে কিউ স্কোয়ার হয় তাহলে তার ঘনকের আয়তন হবে বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের কিউব। তাহলে সে একইভাবে আমরা করব। আমরা তাহলে ঘনকের একের যে 1 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো কোষে দেখি 5.2। তাহলে কি দেওয়া আছে এখানে, যে অঙ্কটাতে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত পি স্কয়ার, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার একক। তাহলে ঘনকের আয়তন সমান কি হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা তো বাহু, তার কিউব কি হবে ঘন একক। এবার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তার হোল কিউব। তাহলে এটা তো একটা সূত্রের সঙ্গে তুলনা করা যাচ্ছে। কীরকম সূত্র আমরা দেখে নেব এখান থেকে, যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের কিউব। এবার ধরো, দেখো কম তুলনা করো, কার সঙ্গে তুলনা করবে, এটার সঙ্গে তুলনা করবে, যে এ প্লাস বি তার হোল কিউব। এটা সমান আমরা সূত্রতে জানি যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab² প্লাস বি কিউ, এর সঙ্গে তুলনা করব। তাহলে এর সঙ্গে তুলনা করলে পাই কি, এটা এ আর এটা সমান হবে বি। তাহলে দেখো তুলনা করে তাহলে কি পাবো, এ সমান পি স্কোয়ার, তাহলে এ কিউব আছে সূত্রতে, তাহলে পি স্কোয়ারের কিউব প্লাস 3 এ স্কোয়ার মানে
পি হচ্ছে এ, পি স্কোয়ার হচ্ছে এ তার স্কোয়ার ইন্টু বি, বি মানে কত কিউ স্কোয়ার, প্লাস 3 এ মানে হচ্ছে বি স্কোয়ার আর বি মানে হচ্ছে কিউ স্কোয়ার তার স্কোয়ার মানে বি স্কোয়ার আছে এখানে, প্লাস হচ্ছে বি কিউব মানে হচ্ছে কিউ স্কোয়ারের কিউব। এবার সূচকগুলো আমরা ভেঙে নেব। দেখো কি আছে, পি এই সূচক কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে 3 দুগুণ 6 প্লাস 3 এটা কত হয়ে যাবে 2 দুগুণ 4 পি 4 কিউ স্কোয়ার, প্লাস এটা কত হয়ে যাবে 3 পি স্কোয়ার কিউ 4 প্লাস এটা কত হয়ে যাবে কিউ 6। তাহলে আমরা আয়তন কত পাবো, ঘনকের আয়তন পাবো এত ঘন ঘন একক। ক্লিয়ার? আসি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি দেওয়া আছে, আছে যে এক্স বাই 3 প্লাস হচ্ছে 4/y, এক্স প্লাস 3 এক্স বাই 3 প্লাস y/4। তাহলে এর আয়তন করতে গেলে আমরা কি করব, কিউব করে দেব। তাহলে এটা এ আর এটা পুরোটাই বি, তাই তো, পুরোটাই বি মানে 4/y হচ্ছে বি, তাহলে ফর্মুলা প্রয়োগ করব। তাহলে কি লিখবো এখানে, এক্স বাই 3 তার কিউব প্লাস 3 এ স্কোয়ার মানে হচ্ছে এ মানে হচ্ছে এক্স বাই 3 স্কোয়ার, বি মানে হচ্ছে 4/y প্লাস 3 এ বি স্কোয়ার 4/y এর স্কোয়ার প্লাস 4/y এর কিউব। দেখো এটা কত হবে, এক্স বাই 3 কিউব মানে এক্সেরও কিউব 3-এরও কিউব, তাহলে এক্সের কিউব করলে এক্স কিউব আর 3-এর কিউব সমান আমরা কত জানি, 3-এর কিউব মানে 3 3 9 3 9 27 প্লাস 3 এটার স্কোয়ার এক্সেরও স্কোয়ার 3-এরও স্কোয়ার পুরোটার স্কোয়ার আছে মানে, তাহলে এক্সের স্কোয়ার আর 3-এর স্কোয়ার মানে কি 3 3 9 গুণ এটা কত হবে 4/9 প্লাস 3 গুণ এক্স বাই 3 ইন্টু এটা কত হবে 4 4 16/y স্কোয়ার প্লাস এটা হবে 4-এর কিউব সমান কত 64/y কিউব হলো। তাহলে এক্স কিউব বাই 27 প্লাস এ দেখো কাটাকাটি যাবে কত হবে 3 3 9, তাহলে ওপরে কি থাকলো 4x স্কোয়ার, নিচে কি পড়ে থাকলো 3 আর y, তাহলে 3y প্লাস এটা 3 3 কেটে যাবে, তাহলে কত হবে 16x/y স্কোয়ার প্লাস 64/y কিউব। তাহলে এটা হয়ে যাবে এতে ঘন একক, এর আয়তন হয়ে যাবে ঘন একক। 3 নম্বরেটা আছে কত x² মাইনাস z², এটা দেওয়া আছে। তাহলে আয়তন কত হবে, আয়তন হবে এক্সের স্কোয়ার y মাইনাস জেডের স্কোয়ার এর কিউব, তাহলে কত হবে এক্সের স্কোয়ার y এর কিউব। দেখো এটা কি হবে, এটা এ পুরোটাই x² yটা এ আর এটা হচ্ছে বি, এ মাইনাস বির হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস এ মাইনাস বির হোল কিউবের সূত্র কি, তাহলে এ মাইনাস বির হোল কিউবে তো আগেরটা করেছে প্লাস আর এটা হবে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। দেখো তুলনা করে এদের সঙ্গে, তাহলে এ কিউব মাইনাস 3a² মানে x² y এটা এ তার স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে z² প্লাস 3a মানে হচ্ছে x² y ইন্টু বি মানে হচ্ছে z², তাহলে জেডের স্কোয়ারের কি হবে স্কোয়ার মাইনাস বি কিউব মানে হচ্ছে জেডের স্কোয়ার তার কিউব। তাহলে এটাকে দেখো এবার আমরা সূচকগুলো ভেঙে নেব, কত হবে এক্সের স্কোয়ারের কিউব, তাহলে কত হবে এক্সে 3 দুগুণ 6 আর ওয়াই কি আছে, ওয়াইয়ের কোনো সূচক আছে এখানে নেই, তাহলে শুধু ওয়াইয়ের তার উপরে কিউব, তাহলে ওয়াই কিউব মাইনাস 3
এটাকে কী হবে এক্সের স্কোয়ারে তার উপরে স্কোয়ার, তাহলে কী হবে x4 ইন্টু ওয়াইয়ের স্কোয়ার ইন্টু এটা জেডের স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু এটা কত হবে z4 মাইনাস এটা কত হবে z6। তাহলে আমার কত এলো, একসঙ্গে এটা ভালো করে লিখলে হবে যে 6y³ মাইনাস 3x4y এর স্কোয়ার জেড এর স্কোয়ার প্লাস 3x এর স্কোয়ার ওয়াই z4 মাইনাস z6, এটাই হয়ে যাবে আয়তন ঘন একক। এবার আসি পরের অঙ্কটাতে। দেখো এখানে কি আছে, এখানে আমরা আগে দিন করেছিলাম 3 নম্বর অবধি, কষে দেখি 5.2-এর 1-এর 3 নম্বর অবধি। এবার করব 4 নম্বরের অঙ্কটা। 4 নম্বরের অঙ্কটাতে কি আছে, l প্লাস বি মাইনাস 2c, l প্লাস বি মাইনাস 2c। দেখো এটা তো বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এবার আয়তন বের করব, কিন্তু আমরা সূত্র প্রয়োগ করব। কি সূত্র প্রয়োগ করব? তাহলে দেখো এখানে সূত্র প্রয়োগ করতে গেলে এখানে কি করব, যে এল প্লাস বিটাকে আমরা এ ধরে নেব, মাইনাস 2c-টাকে আমরা কি ধরে নেব, বি ধরে নেব, এবং আয়তন করতে গেলে তার কিউব করব। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি হবে, তাহলে সূত্র অনুসারে এল প্লাস বি এর কিউব মাইনাস 3a স্কোয়ার, এ মানে হচ্ছে এল প্লাস বি এর স্কোয়ার ইন্টু বি প্লাস 3a মানে এল প্লাস বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 2c এর স্কোয়ার মাইনাস 2c কিউব, এটাই তো সূত্র। এবার দেখো এটা আবার দেখো এ প্লাস বির হোল কিউবের ফর্মুলা, তাহলে এটাকে আমরা লিখতে পারি এল কিউব প্লাস 3l স্কোয়ার বি প্লাস 3l বি স্কোয়ার প্লাস বি কিউব। এবার এটা দেখবো আমরা কি আছে, মাইনাস 3, এটাকে কি লেখা যায়, এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস 2lb প্লাস বি স্কোয়ার ইন্টু 2c। আমরা যেটা আছে সেটা লিখলাম, শুধু সূত্র প্রয়োগ করে দিলাম, এক্সট্রা কিছু লিখিনি। প্লাস হচ্ছে 3l প্লাস বি, এটা কত হবে ইন্টু কত হবে 4c স্কোয়ার মাইনাস এটা কত আছে 2c কিউব মানে হবে 8-এর c কিউব সমান হবে, দেখো এখানে কি হবে এল কিউব প্লাস 3l স্কোয়ার বি প্লাস 3l বি স্কোয়ার মাইনাস এটা গুণ হয়ে যাবে। দেখো এবার এর সঙ্গে গুণ কি আছে 3 আর 2c মানে 3 দুগুণ 6c, তার সঙ্গে এল স্কোয়ার যদি আমি গুণ করি তাহলে হবে 6cl স্কোয়ার মাইনাস সামনে যেহেতু মাইনাস আছে প্রত্যেকটার সঙ্গে মাইনাসও গুণ হয়ে যাচ্ছে, তাহলে 3 দুগুণ 6c, তার সঙ্গে আবার কত গুণ হচ্ছে 2, তাহলে 6 দুগুণ 12c, তাহলে 12cl বি, আবার তার সাথে এটা কত বি স্কোয়ারের গুণ, তাহলে হবে মাইনাস 6 বি স্কোয়ার সি প্লাস এটা গুণ করলে কত হবে, এটার সঙ্গে দেখো 12c স্কোয়ার, তাহলে 12c স্কোয়ারের সঙ্গে এল গুণ করলে হবে কত 12c স্কোয়ার এল প্লাস এটার সঙ্গে আবার বি গুণ করলে কত হবে, এটা বি গুণ করলে হবে 12b সি স্কোয়ার মাইনাস 8c কিউব। তাহলে এইটা হলো আমার। এবার যদি আমি সাজিয়ে নিই তাহলে অঙ্কটা কি আসছে একবার দেখো, যদি আমি এই কিউবগুলো আগে সাজিয়ে নিই, এই এল কিউব বি কিউব আর সি কিউবগুলো, এখানে বি কিউব একটা লেখা ভুল হয়ে গেছে, এখানে হবে বি কিউব, তাহলে সমান হবে এল কিউব প্লাস বি কিউব, আর এখানে এটা নেব মাইনাস 8c কিউব, সাজিয়ে লিখে নিচ্ছে এবার, প্লাস 3l স্কোয়ার বি
প্লাস 3 LB এর স্কোয়ার মাইনাস 6CL স্কোয়ার মাইনাস 12CLB মাইনাস 6B স্কোয়ার সি প্লাস 12C স্কোয়ার L প্লাস 12BC স্কোয়ার। এটা হয়ে গেল উত্তর, এটাই হয়ে গেল আয়তন। এবার দেখো 5 নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে, যে ঘনকের আয়তন দেওয়া আছে। আমার কী করতে হবে, ঘনকের বাহু দৈর্ঘ্য। তাহলে আয়তন থেকে বাহু দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে কী করতে হবে, ঘনমূল নির্ণয় করতে হবে। আমরা যেমন ঘনকের বাহু দৈর্ঘ্য থেকে আয়তন বের করতে যাচ্ছিলাম তখন ঘনফল বের করছিলাম, এবার এটাকে কী করতে হবে, ঘনমূল নির্ণয় করতে হবে। দেখো কীভাবে অঙ্কটা করি। তাহলে অঙ্কটাতে আছে 5 নম্বরের অঙ্কটা কী আছে, যে 2.89 2.89 এর কিউব প্লাস 2.11 এর কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11 এটা আছে এই অঙ্কটা। তাহলে এখান থেকে আমি কি করে ঘনমূল নির্ণয় করব আমরা দেখি। দেখো এটা দেখো এ আর এটা থেকে বি, তাহলে 2.89 এর কিউব এ আর এটা হচ্ছে বি 2.11 এর কিউব বি। তাহলে প্লাস আমরা সূত্র অনুসারে কি জানি, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বির হোল কিউবের ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউবের দুটো সূত্র বলেছিলাম, একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3AB ইন্টু এ প্লাস বি। এই সূত্র প্রয়োগ করবে। এবার এখানে এই সূত্র প্রয়োগ করে দেখতে হবে যে কি আসছে। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র অনুসারে কি 3AB আসবে, 3 ইন্টু এই 15টাকে ভাঙলে কত হবে, 3 গুণ 5 গুণ 2.89 গুণ 2.11। পরের লাইনে দেখি 2.89 এর কিউব প্লাস 2.11 এর কিউব প্লাস 3A, এ মানে হচ্ছে কত, এই সংখ্যাটা নেব, 3A মানে হচ্ছে 2.89 ইন্টু বি মানে হচ্ছে 2.11 ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি মানে কোনটা, এটা এ এটা বি, 2.89 যোগ হচ্ছে 2.11। দেখো এই দুটোকে যোগ করে আমার 5 আসছে নাকি, কারণ এখানে দেখো 3 নিয়েছি, এই সংখ্যাটা নিয়েছি, এই সংখ্যাটা নিয়েছি, এক্সট্রা কত পড়েছিল 5। তাহলে আমি এ প্লাস বি মিলে আমার 5 আসছে নাকি দেখলেই তাহলে আমি বুঝতে পারবো যে অঙ্কটা আমার ঠিকঠাক আছে, আমি এক্সট্রা কিছু লিখিনি। তাহলে এটা পুরোটা সূত্র কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3AB ইন্টু এ প্লাস বি, তাহলে হয়ে যাবে 2.89, বি হচ্ছে 2.11, তার হয়ে যাবে কিউব। তাহলে কি এ প্লাস বি তার হোল কিউব, তাহলে এ প্লাস বি তার হোল কিউব মানে কি 2.89 এর সঙ্গে যোগ করব 2.11, যোগ করে কত আসছে আমি দেখব, আসবে 5 এর কিউব সমান হবে 125, 5 এর কিউব সমান কত হবে 125 হবে তার বাহুর সংখ্যা। তাহলে এর ঘনমূল তাহলে কত হবে, তাহলে এটা যদি 5 এর কিউব হয় তাহলে ঘনমূল কত হবে, তাহলে এর হবে ঘনমূল হবে, ঘনমূলে আকারে লেখা যায় 5 এর কিউব। এখান থেকে কি আসবে, ঘনফল নির্ণয় করতে গেলে আমার এখানে কত চলে আসবে, এখানে 5 আসবে। তাহলে নির্ণয় বাহু কত হলো, অতএব বাহুর দৈর্ঘ্য সমান 5 একক। দেখো এখানে আমরা তো ঘনমূল নির্ণয় করবো, আমরা তো ঘনফল নয়। এখানে 125 করে দিয়েছিলাম, এটা ঘনফল, কিন্তু আমরা মেন তো অঙ্কটা থেকে আমরা কি এসছে, এই অঙ্কটাই এসছে। এবার এর আমি ঘনমূল নির্ণয় করবো, ঘনমূল করে কি 5টা 3 থেকে আমরা কি একটা 3 পাবো, তাহলে এখান থেকে আমাদের কত আসবে 5 একক।
এবার দেখো আমরা যে অঙ্কটা শুরু করব সেটা হচ্ছে 6 নম্বরের অঙ্কটা। 6 নম্বরের অঙ্কটা কি আছে যে 2m + 3n। তাহলে 6 নম্বরের অঙ্কটা আমরা এখানে করি। 6 নম্বরের অঙ্কটাতে আছে যে 2m + 3n এর কিউব প্লাস 2m - 3n এর কিউব প্লাস 12m ইন্টু 4m² মাইনাস 9n² হলো। এবারে অঙ্কটাকে দেখি, আগের অঙ্কর মতনই করব। যে অঙ্কটা শুধুমাত্র সাজিয়ে নিতে হবে a³ + b³ + 3ab ইন্টু a + b। তাহলে 2m + 3n এর কিউব, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। 2m - 3nটা হচ্ছে b, তাহলে 2m - 3n এর কিউব প্লাস, এটাকে আমরা ভেঙে নেব কত, 3 3ab আছে, তাহলে 3 গুণ 4m লিখে নেব, লেখা যায়, ইন্টু যেটা আছে সেটা 4m²। এটাকে আমরা করে নেব যে 2m এর স্কোয়ার, 2m এর স্কোয়ার মাইনাস 3n এর স্কোয়ার লেখা যায়। এটাকে শুধুমাত্র আমি ব্র্যাকেটের ভেতরে ভরে নিলাম। দেখো 4টাকে ব্র্যাকেটের ভেতরে ভরলে কত হবে, 2 আর এটা m, তাহলে 2m এর স্কোয়ার, তাহলে 2m + 3n এর কিউব প্লাস হচ্ছে 2m - 3n এর কিউব প্লাস 3a, a মানে কি, আচ্ছা আরেকটা লাইন করা যাক এখানে, 4m ইন্টু এটা কি যায় a² - b² মানে a + b ইন্টু a - b, তাহলে 2m + 3n ইন্টু 2m - 3n। এটাকে আমরা কি করলাম, a + b ইন্টু a - b ফর্মুলা, এখান থেকে ফর্মুলা প্রয়োগ করলাম। এবার দেখি 2m + 3n এর কিউব প্লাস 2m - 3n এর কিউব প্লাস 3ab, মানে এটাকে আমি আগে লিখে নেবো a আর এটা b, তাহলে 3ab 2m + 3n ইন্টু 2m - 3n a ইন্টু b, তারপরে ফর্মুলা কি আছে a + b ইন্টু a + b, a মানে কত 2m + 3n প্লাস 2m - 3n, এটা হচ্ছে b, তাহলে a + b। দেখো এবার এই দুটোকে এই দুটো মিলে আমি যদি সরল করি তো কি আসবে, আমার 4m আসবে নাকি, আমি 4m এর জায়গায় কি লিখেছি, এই সঙ্গে লিখেছি 2m + 3n 2m - 3m। দেখো 3n আর এটা কি হবে -3n, যেহেতু সামনে প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে 3n আর এটা 3nটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে আমার কত পড়ে থাকবে, 2m + 2m হবে 4m। তাহলে আমি এক্সট্রা কিছুই লিখিনি, শুধুমাত্র 4mটাকে আমি a আর b আকারে প্রকাশ করে লিখেছি। তাহলে পুরো সূত্রটা এলো a³ + b³ + 3ab ইন্টু a + b। তাহলে এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে আমি লিখতে পারি যে 2m + 3n a + 2m - 3n এর কিউব, তাই তো। নিচে ভেতরটা আমরা সরল করব, 3n + 2m - 3n এর কি আছে কিউব, তাহলে দেখো 3n 3n কেটে যাবে, তাহলে কত হবে 2m আর 2m, তাহলে হবে 4m কিউব। তাহলে দেখো ঘনফল যখন নির্ণয় করেছিলাম তখন আমরা কিউব দিয়েছিলাম, কিন্তু ঘনমূল, তাহলে এটার সমান লেখা যায় 3টে 4m, তাহলে এখান থেকে ঘনমূল কত হবে, তাহলে ঘনমূল হবে 3√4m এর কিউব, এটা লিখতে পারি। আর এটাকে যদি আমি 3 বার গুণ করি তাহলে একটা সংখ্যা চলে আসে, তাহলে এটাকে আমি আরও সরল করে যদি আমি তোমাদেরকে বোঝাই, তাহলে 3√4m গুণ 4m গুণ 4m, এখান থেকে কী হয়, একটা জিনিস বেরিয়ে চলে আসে না, একটা সংখ্যা বেরিয়ে চলে আসবে, তাহলে 4m
এটা হচ্ছে আমার কি বাহু, তাহলে এটা হচ্ছে বাহু হচ্ছে কত 4m একক। বুঝতে পেরেছো? পরের অঙ্কটা দেখা যাক কি আছে। 7 নম্বর আছে a প্লাস বির হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস 6b ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে, আবার a প্লাস বি তার হোল কিউব মাইনাস a এটা বি, এবার মাইনাসের ফর্মুলা প্রয়োগ করব। কোন মাইনাসের ফর্মুলা? যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা। তাহলে a কিউব মাইনাস a মাইনাস বি তার কিউব মাইনাস 3 ইন্টু 2b লেখা যায়, এই দুটোকে গুণ করলে এটা 6b আসে ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ব্যাস, তাহলে a মাইনাস বি এর কিউব এটা হচ্ছে a ইন্টু a মাইনাস বি এর কিউব এটা b মাইনাস 3, এটাকে সাজিয়ে লিখছি, a প্লাস বিটা আগে লিখলাম, a মাইনাস বি ইন্টু এটা হচ্ছে 2b জায়গায় এবার কি লিখবো দেখো, 2b এর জায়গায় আমরা কি লিখবো a প্লাস বি, মানে হচ্ছে a মাইনাস বি, a মাইনাস বি লিখবো, তাহলে a মাইনাস বি হচ্ছে a মাইনাস হচ্ছে a মাইনাস বি, সরি এখানে a প্লাস বি, তাহলে এটা হবে a প্লাস বি মাইনাস a মাইনাস বি। দেখো এটাকে যদি আমি সরল করি a প্লাস বি মাইনাস বি, এটাকে আমি কিন্তু যদি আমি সরল করি তাহলে কত আসবে মাইনাস a প্লাস বি, তাহলে মাইনাস এটা কেটে যাবে, তাহলে কত থাকলো বি আর এখানে প্লাস বি, তাহলে কত হবে 2b। তাহলে দেখো 2bটাকে আমি এইখান থেকে পেয়ে যাচ্ছি সরল করে। তাহলে আমি সূত্র চলে এসেছে, তাহলে সূত্র যদি প্রয়োগ করি তাহলে কত হবে, এটা a আর এটা b, তাহলে a প্লাস বি মাইনাস a মাইনাস বি, এই যে বিস্তারটা এর সূত্রটা কোনটা, এর কিউব, তাহলে এর ভেতরে আমি কি করব a প্লাস বি মাইনাস এ, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস বি, তাহলে এর কিউব সমান কত হবে, a কেটে যাবে, তাহলে 2b এর কিউব সমান কত হবে, বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে শুধু 2b, তাহলে হবে বাহুর দৈর্ঘ্য হবে, যেহেতু এটা ঘনমূল তাহলে বাহুর দৈর্ঘ্য সমান হবে 3√2b এর কিউব সমান কত হবে 2b একক।